নমস্কার বন্ধুরা, আমাদের অষ্টমী রাতে ঠিক হলো যে নবমীর দিন আমরা বারুল যাব। বারুল অর্থাৎ মা ভবতারিণী মন্দির, দক্ষিণেশ্বরের আদলে একটা ছোট্ট গ্রামে এটা তৈরি করা হয়েছে। তা যথারীতি আমরা 5 জন চলে গেলাম। আমাদের বাড়ি থেকে টোটোয় মোটামুটি আধ ঘন্টা থেকে 35 মিনিট লাগে। এই দেখো, আমরা সব বাড়ির বউরা মিলে চলে গেলাম। বৌদিদের নিয়েই দেখো মন্দির চারদিকটা আমি দেখাচ্ছি। দেখো, দক্ষিণেশ্বর মন্দির তো বিশাল, কিন্তু দেখো একটা গ্রামের মধ্যে এই আদলে তৈরি করা মানে খুবই কঠিন ব্যাপার, কিন্তু বেশ সুন্দর। চলো, আমি যখন ভেতরে ঢুকবো, মাকে দেখবে, দারুণ। দেখো, আমি তোমাদের চারদিকটা দেখাচ্ছি। এখন আবার জুতো রাখার তাকও হয়েছে। দেখো, পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি। আমি মাঝে মাঝেই যাই, বিশেষ করে বিকেলবেলা যাই। সন্ধ্যা আরতিটা দেখতে বেশ ভালো লাগে। এই পুজোর মধ্যে আমি কোনোদিন যাইনি। পুজোর আগে আগে একবার গিয়েছিলাম, তখন ওখান থেকে পুরোহিতরাই বলে দিয়েছিলেন, মায়েরা তোমরা পুজোর সময় এসো, আমাদের 3 দিন ভোগ খাওয়ানো হয়, সপ্তমী, অষ্টমী আর নবমী। ওই জন্য আমিও বললাম চলো, বৌদিদের বললাম চলো, যাবে? বললো হ্যাঁ চলো। এই দেখো, এটা হচ্ছে মায়ের পুকুর। এই পুকুরটাতেই কিন্তু মা একদম ছোট্ট একটা পিতলের মূর্তি ছিল, সেই মূর্তিটাকে চুরি করে নিয়ে এই পুকুরে ফেলে দিয়েছিল। তারপর স্বপ্না আদেশ হয়েছিল এখানে মন্দির করার। এই দেখো, এবার আমরা যখন পৌঁছলাম তখন মায়ের ফুলের সজ্জা হচ্ছে। দক্ষিণেশ্বরের মা ভবতারিণী কিন্তু এই মূর্তির থেকে একটু যেন ছোট আমার মনে হয়েছে। এবার দেখো, এখানে শিব আছে। এই দেখো, বাবা পঞ্চানন, মানে কালো শিবের নাম হচ্ছে বাবা পঞ্চানন। এবার চলো, আমি তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। এই দেখো, বাড়ির ঠাকুর অর্থাৎ শনিদেবের পুজো চলছে। পুরোহিত মশাই বসেছেন, এই পুরোহিতই ভবতারিণী পুজো করবেন। চলো, চারদিকটা আমি ঘুরিয়ে দেখছি। বেশ, এখানে গেলে মনটা খুব ভালো হয়ে যায়। দেখো, এটা হচ্ছে নাট মন্দির। দেখো, পিছনে আবার কারের একটা খড়ের পালুই তো এখন সাধারণত দেখা যায় না। যাই হোক, পুজো হয়ে গেল। এই পুজো লাইভ করেছিলাম, আশা করি তোমরা দেখেছো। এবার অঞ্জলি পর্ব চলছে। মায়ের কিন্তু সিংহাসনটা পুরো রূপোর, এবং মায়ের গহনাও সোনার। দেখো, এখানে অনেকেই অঞ্জলি দিল, কিন্তু আমরা তো একটু খেয়ে গেছি, অনেক বেলা হবে বলে, ওই জন্য আমরা অঞ্জলিটা দিতে পারিনি। কিন্তু দেখো, সকালের দিকেই গেলাম, না খেয়ে গেলেও একটু অঞ্জলি তো দেওয়া হতো। কালীও তো দুর্গারূপেই পূজিত হন। এবার আবার অঞ্জলিই দেওয়া হয়নি। দেখো, অঞ্জলি পর্ব চলছে। যারা আমার সামনে বসে অঞ্জলি দিচ্ছে, এরা সম্ভবত বাইরে থেকে এসেছেন, এখানকার নয়, আশেপাশে গ্রামের নয়। দেখো, কত ভক্ত। দেখো, একটি ঝাড় আছে, ঝাড়টাও সুন্দর, বাইরে ফ্যানও আছে। অঞ্জলি পর্ব শেষ হয়ে গেল, এবার আরতি চলছে। আরতিও আমি কিছুটা লাইভ করেছিলাম।
চলে গেছেন তারাই বসেছে। দেখো এই চামর হচ্ছে আরতির শেষ জিনিস, এইটা দিলেই মায়ের আরতি শেষ হয়ে যায়। 7টা জিনিস দিয়ে আরতি করা হয়। আরতি দেখতে কিন্তু দারুণ লাগে, আমার খুব ভালো লাগে। কাঁসর, ঘন্টা, ঢাক বাজে, শাঁখ বাজে, খুব ভালো লাগে। এবার চলো ভোগ খাওয়ার, যেটা মূল আকর্ষণ, যার জন্যেই আমরা গেছি। দেখো প্রথমেই মায়ের যে ভোগ হয়েছে রাইস ভোগ দেয়া হলো, তার সঙ্গে একটি আলু ভাজা আমি পেয়েছি আর পনির। তারপরে দেখো খুব ভালো একটা সরু চালের ভাত দেয়া হয়েছে। তার আগের দিন অষ্টমী ছিল, সবাই লুচি খেয়েছে, মানে ভাতটা পেয়ে কি খুশি না আমরা হয়েছি। আচ্ছা, তারপরে দেয়া হলো শুক্তো। শুক্তোটা তো অসাধারণ হয়েছে। দেখো শুক্তোর পরে পোস্ত, ভাবতে পারো পোস্ত দিয়েছে। তারপরে এসেছে ডাল, তারপর দেখো পায়েসটাও খুব ভালো হয়েছে, চাটনিও খুব ভালো, আর বেশ বড় একটা রসগোল্লা। যাই হোক, মাকে প্রণাম করে আমরা বেরিয়ে 5 জন আছি, যে কোনো টোটো অটো পেয়ে যাবো। একজন তাহলে একটু সমস্যা হয়, একজন গেলে আসার সময় সমস্যা, যাবার সময় সমস্যা নেই, যাবার সময় অনেক পেয়ে যাবে।